দেশে বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা জানান। তবে তিনি কি সিদ্ধান্ত নেন তা নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষ সহ বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে প্রতিনিধি দলটি। বিএনপির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এজন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিএনপি নেতাদের অনেকে মনে করেন এই মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশের সংকট বাড়বে, আওয়ামী লীগ মাঠে নেমে পড়তে পারে। তবে বিএনপি এও মনে করে যে ডক্টর ইউনূসের উচিত একটি রোডম্যাপ দেওয়া, এতে রাজনৈতিক সংকট নিরসন হতে পারে। জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলটির পক্ষে নেতৃত্ব দেবেন দলের আমির শফিকুর রহমান। এ বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সাক্ষাতের সময় জানানো হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুটি বিষয় রোডম্যাপ ঘোষণা অনিবার্য হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, একটি হলো সংস্কার আর অন্যটি নির্বাচনের। সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেকের বৈঠকের পর প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের সঙ্গে পদত্যাগের ভাবনা নিয়ে বৈঠক করতে পারেন। সেজন্য আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হতে পারে। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে পারেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল ও দল থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর পক্ষ থেকে সরকারের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সংকটের সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন অনেকে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।